আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসছি এবং কি দুবাই রেসিডেন্সের লাস্ট আপডেট আপনার সেপ্টেম্বর মাসের। তো বিষয়টা হচ্ছে যে দুবাইতে এখন কি কারণে আমাদের ভিসাগুলো বন্ধ। তো দেখেন, আমাদের দোষের কারণেই আমাদের ভিসাগুলো বন্ধ। আমাদের কেমন দোষ? এখন বর্তমানে কিছু সংখ্যক বিষয় হচ্ছে আপনার দুবাই রেসিডেন্সি, আপনার ফ্যামিলি ভিসা। এখন অনেকে কী করতেছে, ফ্যামিলি ভিসার আপনার আকার ধারণ করে আপনার এখানে আত্মীয় স্বজন বা নিজের ওয়াইফ নিয়ে আসতেছে, আইসা আবারই আপনার অন্য কাজ করায়। ঠিক আছে, তো ফ্যামিলি ভিসার হিসাবটা তো ফ্যামিলিগতভাবে এটা ফ্যামিলি ভিসা, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি রেসিডেন্সি। কিন্তু এই কাজগুলো করার কারণেই আমাদের বাংলাদেশি ভিসা একের পর এক বন্ধ এবং কি ট্রান্সফারও বন্ধ। আপনারা জানেন কয়েক বছর ধরেই, কয়েক মাস কি কয়েক বছর ধরে আপনার ভিসাগুলো বন্ধ। কেন বন্ধ? আমাদের ভুলের কারণেই। আমরা সরকারকে গালি দিই বা সরকারকে আমরা দোষ দিই, এটা আমাদের ভুল ধারণা। কারণ আমরা যদি ঠিক হইতে পারি, আমরা যদি সঠিক পথে চলতে পারি, আমরা যদি লিগেলভাবে এই দেশের আইন কানুনগুলো, আমরা যদি সিস্টেমগুলো আমরা যদি সুন্দর মতো আমরা মানতে পারি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের নিজের মধ্যেই। দেখেন, এখানে আপনার ইউইতে আপনার আবুধাবিতে এখন পার্টনার ভিসা হচ্ছে, অনেকে পার্টনার ভিসা, এটা হচ্ছে বিজনেসের জন্য। অনেকে পার্টনার ভিসা করে কাজ করে, এগুলো তো অবৈধ। পার্টনার ভিসা তো কাজের ভিসা না, কাজের বিষয় হলো ওয়ার্ক পারমিট এবং কি ওয়ার্ক ভিসা, হ্যাঁ, জব ভিসা। এটা তো একটা ভিসা, বিজনেস ভিসা। এটা হচ্ছে আপনার এটা 3-4 জনে মিললে আপনার শেয়ার হোল্ডার, আপনার একটা বিজনেস। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে আমাদের ভুলের কারণে, আমরা ভুলের পথে পা দেওয়ার কারণে আমাদের একের পর এক আমাদের ভয়ঙ্কর পথ আয়ে দাঁড়াইছে। অন্যান্য ন্যাশনালিটি এবং কি ইন্ডিয়া, অন্যান্য দেশের আদার কান্ট্রিগুলো সুন্দর মতন বিজনেস করে যাচ্ছে, একের পর এক সুন্দর মতন চলে যাইতে আছে। আমাদের কি সমস্যা? অবশ্যই আমাদের মধ্যে সমস্যা আছে, দিকে তো আমরা পারি নাই, তাই না? আমরা সরকারকে আন্দোলন করি বা দোষ দিই, এগুলা ভুল ধারণা। হ্যাঁ ঠিক আছে, সরকার তো অবশ্যই কাজ করতেছে এগুলো নিয়ে, বাংলাদেশ এম্বাসি এগুলো নিয়ে প্রচুর কাজ করতেছে, ঠিক আছে। তো এখন আমাদের উচিত হলো, যারা আমরা অবৈধ আছি দুবাইতে, এক কথাই উচিত আমরা দেশে চলে যাওয়া। আর যদি আমাদের সম্ভব হয়, আমরা যদি আমাদের ওরকম অর্থনীতি বা টাকা পয়সা আমরা সাপোর্ট পাই, তাহলে আমাদের উচিত আবুধাবিতে পার্টনার ভিসা করে বিজনেস দাঁড়া করান, যে কোনো একটা ব্যবসামুখী হওয়া। আর একটা অপশন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ফ্রি জোনে, দুবাই ফ্রি জোন এবং কি ফ্রি জোনের আন্ডারে আপনারা ভিসা লাগাইতে পারে। ফ্রি জোনের আন্ডারে, ফ্রি জোনের ভিতরে গভর্নমেন্ট কোম্পানি এগুলো চালু আছে, এগুলোর মধ্যে আপনি ভিসা লাগাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, প্লিজ, আমি একটা কথা সবসময় বলে তারা করে থাকি এবং আমি অনুগ্রহ করি, রিকোয়েস্ট করি, আপনাদের দু হাত পা ধরে জোর করে আমি বলতেছি আমার পক্ষ থেকে, আপনারা ভুলও অবৈধ থাকবেন না এবং কি আপনারা ইউই দুবাই গভর্নমেন্টের যে নিয়ম নীতি, ল সিস্টেমিটি, এগুলো ভঙ্গ করবেন না। কারণ একজনের জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের দুর্ভাগ্য আজ। সাধারণ আমাদের দুবাই ট্রান্সফার ভিসাগুলো চালু হয়। তো এখন আমি আমার একটাই কথা, এখনও আপনার ভিসা এখনও আপডেট কোনোটাই পাইতেছি না। তো আপডেট এতটুকুই, আমাদের উচিত আমরা প্রত্যেকে জায়গা থেকে লিগেলভাবে, সঠিক সচেতনভাবে চলা। আর যারা অবৈধ আছি, আমাদের উচিত আউটপাস নিয়ে দেশে চলে যাওয়ার। আর যদি আমাদের আউটপাসে আমরা যদি এই দেশে থাকতে চাই, থাকার ইচ্ছা বা কিছু করার ইচ্ছা, স্বপ্ন, তাহলে আমাদের উচিত এখন এই দেশে যে কোনো একটা পথে দাঁড়া। এক আবুধাবির বিজনেস আপনার পার্টনার বিষয়, আর হচ্ছে ফ্রি জোনের কোম্পানিতে কাজের বিষয়। এই দুইটার একটা আপনারা করে আপনারা লিগেল হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর এই ফ্যামিলি ভিসা বা অন্য অন্য ভিসা আপনার ভিসা একটা, কিন্তু আপনার অন্য অন্য ভিসাতে আপনারা কাজ করেন বা অন্য অন্য লেভেলে কাজ করেন, এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ। এগুলো বাংলাদেশে চলতে পারে, কিন্তু বাট দুবাইতে এগুলো কিন্তু খাপ খায় না, কারণ এই দেশের আইন তীরের গতিতে চলে, ঠিক আছে। বাংলাদেশে তো টাকা পয়সার বিনিময়, মামুখানুর বিনিময় সব কিছু আপনার চেঞ্জ হয়ে যায়। তো এই দেশের আইন এবং এই দেশের সিস্টেমগুলো কোনো মামুখালু চলে না। এখানে হচ্ছে আপনার নিজের লিগ্যাল, যদি আপনার লিগ্যাল থাকেন, লিগ্যাল আপনার সবাই সেলুট এবং কি সম্মান দিবে। আপনি যদি আনলিগ্যাল হন, আপনার শাস্তি উপভোগ করতে হবে, এতটুকুই। তো এখন সেপ্টেম্বর মাসে এখনও কোনো আপডেট আসে নাই, কিন্তু ফ্যামিলি বিষয়ে কিছুটা হইতেছে। এর মধ্যে দিয়া আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরা, হ্যাঁ, অসাধু কিছু ভাইয়েরা আপনারা ফ্যামিলি বিষয় আইন না অন্য অন্য কাজে সেক্টরের লোকগুলো ঢুকায়।
এমনকি নিজের আত্মীয় স্বজন বা ফ্যামিলি। তো এগুলো থেকে বিরত থাকার অনুরোধ। আশা করি সামনে দিয়া আমাদের ভিসাগুলো ভালো একটা সুযোগ সুবিধা আসবে, এতটুকু আশ্বাস দিছে বাংলাদেশ এম্বাসি, কনসুলেট টিম দুবাই। তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলতেছে বাংলাদেশের ভিসা সম্পর্ক নিয়ে। আপনারা সবচাইতে ওনারা অ্যানালাইসিস করে দেখে পুরো দেশ থেকে আপনার ধরেন না, যত দেশের কান্ট্রি 170টা দেশের কান্ট্রি এখানে আছে। কেউ বিজনেস করে, কেউ কাজ করে, কেউ বিজনেসম্যান, কেউ ওয়ার্কার। এখন বিষয়টা হচ্ছে যেন বাংলাদেশের বেশিরভাগই আপনার জরিপে দেখে বাংলাদেশে অবৈধ এবং কি খারাপ কাজের সাথে অবৈধ কাজের সাথে জড়িত। অন্যান্য দেশে এরকম পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমি আর একটু সতর্ক করে আবারই রিকোয়েস্ট করি আপনারা সবাই থেকে সচেতন হন। এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।